আসসালামু আলাইকুম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে সরকারি চাকুরিজীবীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের সুযোগ পাচ্ছেন। তো ইতিমধ্যে যে সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন তাদের ব্যালট খাম ইতিমধ্যে নিকটবর্তী পোস্ট অফিসে পৌঁছানো শুরু করেছে। So today I will show you how to collect the postal envelope and how to complete the voting process properly. আপনার কাজ হচ্ছে পোস্ট অফিসে যে আপনার যে মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করেছেন সেটা নিয়ে পোস্ট অফিসে যে এই এনভেলপটি রিসিভ করতে হবে। এখানে সামান্য কিছু প্রসেসিং আছে। ঠিক খামের এই জায়গাটাতে একটি রিসিপ্ট লাগানো থাকবে। সেখানে আপনার স্বাক্ষর এবং মোবাইল নম্বর লিখে রিসিপ্টটি জমা দিয়ে আপনি আপনার ব্যালট খামটি নিয়ে আসবেন। প্লিজ রিমেম্বার দ্যাট এই এনভেলপটি খুবই ইম্পর্ট্যান্ট, সো কিপ ইট সেফ অ্যান্ড সিকিউর। আমি যেহেতু অলরেডি এই খামটি সংগ্রহ করেছি, সো এখন হচ্ছে খামটি খোলার পালা। দেন এখানে আপনি ডিফারেন্ট টাইপের দুটি এনভেলপ দেখতে পাবেন। এখানে দুইটি এনভেলপ থাকবে। আপনার ফোনের যেই পোস্টাল ভোট বিডি অ্যাপসটা আছে সেটাতে লগ ইন করতে হবে। লগ ইন করা হয়ে গেল। এখন এখানে যে ব্যালট ট্র্যাকিং অপশনটা রয়েছে এই ব্যালট ট্র্যাকিং অপশনে ক্লিক করতে হবে। এরপরে দেখুন আপনার ব্যালট ট্র্যাকিং অপশনে পোস্টাল ব্যালট গ্রহণ সংক্রান্ত এখানে একটি অপশন আছে। সেখানে পোস্টাল ব্যালট পেয়েছি, এই পোস্টাল ব্যালট পেয়েছি এই অপশনটার উপর ক্লিক করতে হবে। এক্ষেত্রে আপনার একটি শর্ট ভিডিও আসবে, আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। দেন এখানে কিছু নির্দেশনা আছে, এই নির্দেশনাগুলো আপনি পড়ে নিতে পারেন। এরপরে পরবর্তী অপশনে আপনি ক্লিক করুন। ছবি ডান দিকে তাকান, ডান দিকে তাকান, একটু হাসুন, পলক ফেলুন। ওকে। এখানে আপনার লাইভনেস যাচাই করার জন্য যেই ইনস্ট্রাকশনগুলো দিবে অ্যাজ পার দ্যাট আপনাকে সেই ইনস্ট্রাকশনগুলো মেনটেন করে সেগুলোকে ফলো করে মুভমেন্ট করতে হবে। এরপরে সেলফি যাচাই সফল হয়ে যাবে। এরপরে পরবর্তী বাটনে ক্লিক করবেন। এখানে সেলফি তোলার জন্য একটি অপশন আসবে। আপনাকে এখানে একটি সেলফি তুলতে হবে। আলোকিত স্থানে অবস্থান করে মুখ ক্যামেরার দিকে তাকিয়ে টুপি চশমা ছাড়া, মাস্ক ছাড়া একটি সেলফি তুলতে হবে। পরবর্তী বাটনে ক্লিক করুন। সুন্দর করে ক্লিয়ার করে একটি সেলফি তুলুন। এ পর্যায়ে সেলফি যাচাই সফলভাবে হয়ে গেলে এরপরে পরবর্তী বাটনে ক্লিক করুন। সেই পোস্টাল ব্যালটটি সুন্দর করে স্ক্যান করবেন। এরপর একটি নোটিফিকেশন আসবে, আপনার ব্যালটটি হাতে পেয়েছেন। প্রার্থী ও প্রতীকের তালিকা চূড়ান্ত হওয়ার পর অ্যাপ থেকে ব্যালট দেখে ভোট দিন এবং নিকটস্থ পোস্ট অফিসে জমা দিন। এরকম একটি নোটিফিকেশন আসার পর এরপর আপনি পরবর্তী ধাপে যাবেন। এখানে আপনার কাজ কমপ্লিট। এখান থেকে আপনি ভোটদানের পূর্বে প্রার্থী এবং প্রতীক দেখা এই অপশনগুলোর মাধ্যমে আপনার নির্ধারিত আসনে যারা প্রার্থী রয়েছেন এবং তাদের কি সিম্বলে কি প্রতীকে তারা দাঁড়িয়েছেন সেগুলো আপনি ইচ্ছা করলে দেখতে পারবেন। সেজন্য আপনাকে লাইভনেস যাচাই করে এরপরে ঢুকতে হবে। ডান দিকে তাকান, একটু হাসুন, পলক ফেলুন।
সেলফি ভেরিফাই হওয়ার পর আপনার একটি সেলফি তুলে দিতে হবে। সেলফি যাচাই হওয়ার পর আপনি এখানে আপনার আসনের প্রতীক এবং প্রার্থীদের তালিকা দেখতে পাবেন। অ্যাপসের কাজ এখানেই শেষ। এর পরবর্তীতে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ। আপনি হলুদ একটি এনভেলপ পেয়ে যাচ্ছেন, এরপরে সাদা একটি এনভেলপ পেয়ে যাচ্ছেন। ওকে, সো এই এনভেলপের মধ্যে কি কি আছে আমরা দেখে নিই। এখানে রয়েছে একটি ডিরেকশন পেপার, ভোটদাতার জন্য নির্দেশাবলী। আপনি এই নির্দেশাবলীটা সময় করে সুন্দরভাবে পড়ে নেবেন। পড়ার পর এখানে খেয়াল করবেন, এখানে একটি ক্রমিক নম্বর রয়েছে। এই ক্রমিক নম্বরটা এবং আপনার এই ব্যালটের ক্রমিক নম্বরটা এটা কিন্তু সেম। সো এই ক্রমিক নম্বরটা আপনাকে সুন্দরভাবে পড়ে এখানে লিখে দিতে হবে। আমি আমার ক্রমিক নম্বরটা লিখে দিচ্ছি। আচ্ছা, এ পর্যায়ে আমি এখানে তারিখটা লিখতে হবে, আজকে যেদিন আপনি ভোট দিচ্ছেন সেটার তারিখ, এবং এখানে আপনার নাম এবং এখানে জাতীয় পরিচয়পত্র সুন্দরভাবে লিখে ক্লিয়ার করে লিখে দিতে হবে এখানে। এবং নিচের পার্টে আপনার কোনো কাজ নেই, এই নিচের পার্টটা এখানে আপনার কোনো কাজ নেই। প্রথম পার্টটা আপনি ফিল আপ করে দিয়ে দিবেন। নির্দেশাবলীর কাজ শেষ। এখন আপনার জন্য আরেকটি পেপার রয়েছে, গণভোট ব্যালট পেপার। এই গণভোটের ব্যালট পেপারটি খুবই গুরুত্বপূর্ণ। এটাতে হ্যাঁ এবং না ভোট রয়েছে। আপনি এই ইনস্ট্রাকশনটাও, এখানে কিছু কথা লেখা রয়েছে, এগুলো আপনি সুন্দরভাবে পড়বেন। পড়ার পরে এখানে হ্যাঁ অথবা না ভোট যে কোনো একটিতে টিক চিহ্ন দিয়ে দিবেন। অবশ্যই মনে রাখবেন, যে কোনো একটি বক্সে টিক চিহ্ন দিতে হবে। দুটি বক্সে কখনোই একই সাথে কোনো মার্ক করা যাবে না, তাহলে কিন্তু বাতিল হয়ে যাবে। আপনাকে একটি বক্সে টিক চিহ্ন দিতে হবে। নাও অ্যানাদার মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, আপনার আসনের ভোট। এইটা হচ্ছে মেইন পোস্টাল ব্যালট পেপার। এখানে আপনার আসনের প্রতিদ্বন্দ্বীদের সিম্বলগুলো দেওয়া আছে এবং পাশে একটি ব্ল্যাঙ্ক বক্স দেওয়া আছে। আপনি আপনার পছন্দের প্রার্থীর সিম্বলের পাশে যে ব্ল্যাঙ্ক বক্সটা দেওয়া আছে এখানে টিক চিহ্ন দিয়ে তাকে ভোটটা দিবেন। অবশ্যই যে কোনো একটি বক্সে টিক চিহ্ন দিতে হবে। মাল্টিপল বক্সে মার্ক করলে কিন্তু আপনার ভোটটি ক্যান্সেল হয়ে যাবে। এটা অবশ্যই মনে রাখতে হবে, যে কোনো একটি বক্সে টিক চিহ্ন দিতে হবে। এ পর্যায়ে আপনার গণভোটের যে ব্যালট পেপার এবং আপনার যেই পোস্টাল ব্যালট পেপার, যেটাতে আপনি আপনার আসনের প্রার্থীদের ভোটদান করেছেন, এই দুটো একসাথে এই সাদা খামটাতে, এই যেই ছোট সাদা খামটা রয়েছে, এই সাদা খামটাতে প্রবেশ করাবেন। সুন্দর করে এই সাদা খামের মধ্যে প্রবেশ করান। এই সাদা খামে প্রবেশ করানোর পরে এখানে খেয়াল করবেন, এখানে একটি ডাবল সাইডেড কস্টেপ দেওয়া রয়েছে। আপনি এটাকে একটু টান দিলেই উঠে চলে আসবে। দেন এটাকে সুন্দর করে মুখটা সিল করে দিন। ব্যাস, এরপরে আপনার যে ইনস্ট্রাকশনটা রয়েছে, ঘোষণাপত্র, এটাকে সুন্দর করে ক্রমিক নাম্বার আপনার ওখানে সাইন করার পর, আপনার ভোটার নাম্বার লেখার পর সুন্দর করে এটাকে ভাঁজ করবেন। ভাঁজ করে এটা এবং এই সাদা খামটা, এই সাদা খাম এবং এই ঘোষণাপত্র, এই দুটি একসাথে আপনি এই হলুদ খামে প্রবেশ করাবেন।
সুন্দর করে টেপটি উঠিয়ে এর মুখটিও সিলগালা করে দিন। ব্যাস হয়ে গেল আপনার সকল কার্যক্রম। এই খামটার কিন্তু আর কোনো কাজ নেই, এটি আপনি আপনার কাছে রেখে দিন, এটার আর কোনো কাজ নেই। আপনি এখন এই হলুদ খামটি আপনার নিকটবর্তী পোস্ট অফিসে দ্রুত সময়ের মধ্যে ড্রপ করে ফেলুন। অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ড্রপ করতে হবে। ওয়ান থিং কিপ ইন মাইন্ড, আপনার বিলম্বের কারণে যদি ভোট গণনার পূর্বে এই খামটি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে না পৌঁছায়, তাহলে আপনার ভোটটি কিন্তু কোনোভাবেই কাউন্ট হবে না। তো আপনি ব্যালট পেপার পাওয়ার পরপরই যত দ্রুত সম্ভব আপনার ভোটটি কমপ্লিট করে দেন এটি দ্রুততার সাথে আপনি পোস্ট অফিসে ড্রপ করে দিন। And so this is the complete process of voting by postal ballot for government employees. Thank you. আপনাদের কোথাও যদি কোনো প্রশ্ন থাকে তো আপনি কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি করতে পারেন, ইনশাআল্লাহ যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। ধন্যবাদ সকলকে।